আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে। শুরু করতেছি ইনভার্টার সার্ভিসিং পার্ট 34 নিয়ে আলোচনা। এই ইনভার্টারটি পাঠিয়েছেন কুরিয়ার থেকে ইউটিউবে ভিডিও দেখে নওগাঁ জেলা থেকে পারভেজ হোসেন নামের একটি ভদ্রলোক। তো এই ইনভার্টারটা আমি খুলে দেখব কি কি সমস্যা, এই বিষয়টা আমি ভিডিওর মাঝে তুলে ধরব। তো ইনভার্টারগুলো আসলে কী কারণে নষ্ট হয়, আমি কিভাবে ঠিক করি, ভিডিওতে এই সকল বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। এখানে শিক্ষণীয় সেরকম কোনো ভিডিও থাকছে না, এখানে বোঝানো হবে কিভাবে আমি ইনভার্টারগুলো মেরামত করতেছি, তার একটা লাইভ ভিডিও আকারে তুলে ধরা হচ্ছে। তো এই ইনভার্টারগুলো খুলতে গেলে চতুর্পাশের নাট A to Z নাট খুলতে হবে, তাছাড়া এই ইনভার্টার সার্কিট কিটটি বের করা সম্ভব না। তো আপনারা যারা এই ধরনের ভিডিওগুলো দেখেন, যারা ইনভার্টার সার্ভিসিং করে নিতে চান, তারা আমাকে ভিডিওর মাধ্যমে উপরের 4টা নাট খুলে দেখাবেন ইনভার্টারের কি সমস্যা, তারপরে ইনভার্টারগুলো পাঠাবেন। তো প্রথমে ইনভার্টারটি খোলা, আমি এই ইনভার্টারের যেহেতু মসফেট দিয়ে তৈরি, সেই জন্য মসফেটগুলো চেক করতেছি। তো এগুলোর বেশিরভাগই মসফেট নষ্ট হয়, সেজন্য মসফেটগুলো চেক করতেছি। এমনকি আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে মসফেটগুলো খুলে ফেলছি। এই মসফেটগুলো খুলে আমি চেক করে দেখব এগুলো সঠিক আছে কি না। এগুলো যদি সঠিক থাকে তাহলে আমি সঠিক রাখবো, আর যদি সঠিক না থাকে তাহলে আমি এগুলো চেঞ্জ করে দিব। তো আমার চ্যানেলে যারা নিত্য নতুন দর্শক আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যানাবেল করবেন। এমনকি এই ধরনের ইনভার্টার বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে মেরামত করে নিতে পারবেন। তো মসফেট খোলার পর আমি এখানে চোখ দিয়ে দেখতেই দেখা যাচ্ছে যে এখানে একটি ট্রানজিস্টর লেগ খারাপ হয়ে গেছে। তো এই ট্রানজিস্টরটি আমি চেঞ্জ করে দিব, চেঞ্জ করে এখানে ভালো মানের একটি ট্রানজিস্টর লাগাবো। এটার লেগ একটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ জং ধরে খেয়ে গেছে যেরকম, সেটা বলা যায়। তো এই ট্রানজিস্টরটা পরিবর্তে এই ট্রানজিস্টর, নতুন ট্রানজিস্টর এটা লাগাবো, লাগিয়ে দিয়ে এই সাইডটা ওপেন করব। তার পরবর্তীতে আমি দেখব এই ইনভার্টারের কি কি সমস্যা আছে, সেগুলো দেখে স্টেপ বাই স্টেপ কাজ করব। যেহেতু এই ইনভার্টারগুলো যারা সার্ভিসিং করে নেয় তারা অনেক দূর থেকে পাঠায়, এই জন্য কাজগুলো দক্ষতার সাথে করতে হয়। এমনকি সেই কাজ সম্পূর্ণ হওয়ার পরেও বারবার টেস্ট করে দেখতে হয়। একটা জিনিস মানুষ বাইরে থেকে পাঠায় অনেক আশা করে, সেই আশাটা যদি, তো বন্ধুগণ এই ইনভার্টারটা মূলত মসফেটগুলো খোলার পরও দেখা যাচ্ছে যে ফল্ট বা লাল বাতিটা জ্বলে আসে। তো এটা কি কারণে জ্বলে আসে এটা আমরা এখন দেখব, এমনকি সমাধান করব। তো এই ফল্ট বাতি জ্বলে আসে কারণ এখানে যে ডিসি সেকশনের TL 494 আইসিটি এটা নষ্ট, যার কারণে এটাতে ফল্ট বাতি আসতেছে। তো আমরা এই আইসিটা চেঞ্জ করার পর আমরা মসফেটগুলো লাগাচ্ছি। এই মসফেটগুলো লাগানো সম্পূর্ণ হলে আমি দেখব এটা রান হয় কি না। তো আমি মসফেটগুলো সেট আপ করতেছি। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। আর এই ভিডিওটি তৈরি করেছি যে ভাইটি পাঠিয়েছে, সেই ভাইটি যাতে বুঝতে পারে কিভাবে আমি মেরামত করেছি, সেই লক্ষ্যে মূলত ভিডিওটি করা। তো প্রথমেই আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে মসফেটের একটি করে লেগ আমি সোল্ডার করে নিচ্ছি। পরবর্তীতে আমি সবগুলো প্রিন্ট সোল্ডার করে দিব। আগে আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে মসফেটের লেগগুলো সোল্ডার একটা করে পিন করে নিচ্ছি। পরবর্তীতে আমি সবগুলো পিন সোল্ডার করছি। দেখুন কত দ্রুত সোল্ডারিং আয়রনটা কাজ করতেছে।
এই রকম আপনারা ভিডিও দেখে হয়তো অনেকে টুকটাক কাজ করেন, সোল্ডারিং আয়রন ব্যবহার করেন, কিন্তু ইজিলি আমার মতো ব্যবহার করতে পারেন না। তার কারণ আপনারা যে সোল্ডারিং আয়রন ব্যবহার করেন সেটার কোয়ালিটিও খারাপ হতে পারে, এমনকি যে বিটটা ব্যবহার করেন সেটাও খারাপ হতে পারে, এমনকি যে মানের রাং ব্যবহার করেন সেগুলোও ডিস্টার্ব হতে পারে। তো এই সাইডের মসফেটগুলো আমি চেঞ্জ করে দিলাম, আপনারা দেখলেন। দেওয়ার পর লেগগুলো একটু বড় থাকে, সেগুলো নেল কাটারের সাহায্যে আমি সঠিক মাপ করে দিচ্ছি। যদি সঠিক না করি সেই ক্ষেত্রে সেটিং করার সময় বডির সাথে লাগার একটা সম্ভাবনা থাকে। তো কাজ কমপ্লিট হওয়ার পর আমি পেট্রোল দিয়ে ওয়াশ করছি। আমি মনে করি কাজের সৌন্দর্যই মূল বিষয়। এমনভাবে কাজ করার চেষ্টা করি আর একজন দেখলে যাতে বুঝতেই না পারে যে এটা কাজ করা হয়েছে। কারণ পরিষ্কার না থাকলে সেই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, আর পরিষ্কার না থাকলে ডিভাইসটা সার্ভিসও ভালো দেবে বলে আমি মনে করি না। তা আমি এসি সেকশনের বড় সাইজের যে মসফেটগুলো আছে এগুলো খুলতেছি। এগুলো খুলে চেঞ্জ করে দিব, কারণ এগুলো মসফেটও খারাপ আছে। তো এগুলো খোলার পর আমি এই মসফেট সেকশনের যে সাপ্লাই ভোল্টেজগুলো আছে এগুলো চেক করব। এই ভোল্টেজগুলো চেক সম্পূর্ণ হয়ে গেলে যদি অ্যাকুরেট থাকে সেই ক্ষেত্রে আমি মসফেটগুলো লাগাবো, আর যদি সঠিক না থাকে সেই ক্ষেত্রে লাগাবো না। সঠিক না থাকলে হবে কি, আমি মসফেট লাগানোর সঙ্গে সঙ্গেই দ্রুতই মসফেটটি নষ্ট হয়ে যাবে। এই মসফেটগুলো কিন্তু মান অনেক ভালো, এমনকি এগুলোর দামও অনেক বেশি। তো এগুলো মসফেট আমি অরিজিনালি ব্যবহার করি। এই মসফেটগুলো আমি নিয়ে আসি চায়না থেকে। যে মসফেটগুলো ব্যবহার করি এগুলো বাজারের লোকাল মসফেট না। ঢাকাতে কিছু মসফেট পাওয়া যায়, অনেক দোকান থেকে আমি মসফেট কিনেছি, সেগুলোর রেজাল্ট ভালো হয় না। আমি যখন থেকে চায়না থেকে মসফেট কেনা শুরু করেছি তখন থেকে রেজাল্ট ভালো হয়। তো এই ইনভার্টারের বাইসিং ভোল্টেজ এলোমেলো দেখাচ্ছে, সেই জন্য আমি এই ইনভার্টারের যে এসি আউটপুট সেকশন সেই সেকশনে যে এসএমডি রেজিস্টর ট্রানজিস্টর ডায়োড আছে সেগুলো চেক করলাম, সেগুলো সঠিক আছে, অথচ সাপ্লাই ভোল্টেজ সঠিক নেই। যার কারণে আমি এসি সেকশনেরও আইসিটাও চেঞ্জ করে দিচ্ছি। এটা চেঞ্জ করে নতুন একটি প্যাকেট থেকে খুলে আইসি লাগাবো। এগুলো আইসি কিন্তু আমি সরাসরি চায়না থেকে নিয়ে আসছি, এগুলো লোকাল বাজারের না। আর এখানে যে মসফেটগুলো দেখতে পাচ্ছেন এই মসফেটও প্রায় 500 পিসের উপরে মসফেট আমি কিনেছি সরাসরি চায়না থেকে। তো যারা এই ধরনের কাজ করেন তারা মসফেট কিনলে চায়না থেকে কিনবেন। চায়নাতে অনেক প্রকার কোয়ালিটি পাওয়া যায়। চায়নাতে ওরা বোঝে জেনুইন আর জেনুইন ছাড়া। আপনার জেনুইন প্রোডাক্টটা কিনবেন, তাহলেই ইলেকট্রনিক্স ডিভাইস মেরামত করে ভালো একটা সার্ভিস পাবেন। চায়নাদের সাইডে বা বাংলার সাইডে বা অনেক ইউটিউবার আছে অনেক কম দামি মসফেটের বিষয়ে আলোচনা করে। অনেক পাবলিক ভাবেন এগুলোর মূল্য অনেক কম। যেটার মূল্য কম সেটা কাজেও কম। সেটা চেক করে আপনি লাগিয়ে চেকই করতে পারবেন না, তার আগেই নষ্ট হয়ে যাবে। আর যেগুলো জেনুইন প্রোডাক্ট একটু ভুল ভ্রান্তি হলেও একটু সমস্যা হলেও আপনি নষ্ট হবে না। যারা মেকানিক আছেন এই কষ্টটা তারাই শুধু বোঝেন যে জেনুইন প্রোডাক্ট না পাওয়া গেলে কত টাকা লস হয়। আমার জীবনে এই কাজগুলো করতে গিয়ে আমি অনেক দোকান থেকে মালামাল কিনেছি, অনেক টাকা নষ্ট করেছি। যার কারণে আজকে এই কথাগুলো বা এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। এই বিষয়গুলো সব মেকানিক শেয়ার করতে চায় না। আমি শেয়ার করলাম এই কারণে যারা আমার ভিডিওগুলো দেখেন বোঝেন যে খুব সহজেই কাজ করতেছে। এই কাজটা আমি এত সহজে একদিনেই করতে পারিনি, দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়েছে,
দীর্ঘদিন টাকা নষ্ট করতে হয়েছে, তারপরে এই কাজগুলো আমি রপ্ত করতে পেরেছি। তো আপনারাও চাইলে পারবেন, কোনো কাজই কঠিন না, চেষ্টা করলেই অনেক কিছুই করা সম্ভব। তো এই ইনভার্টার ওপেন হয়ে গেছে, এমনকি আমি একটা ফ্যান চালিয়ে টেস্ট করতেছি এটা সঠিক আছে কি না। টেস্ট করার সময় আমি হাত দিয়ে দেখতেছি মসফেটগুলো হিট হচ্ছে কি না, কারণ যেই ইনভার্টার মসফেট 2 মিনিট চলার সঙ্গেই হিট হয়ে যাবে, সেটা বুঝতে হবে ইনভার্টার সঠিকভাবে মেরামত সম্পূর্ণ হয়নি। আর যদি 2 মিনিটের মধ্যে হিট না হয়, তাহলেই বোঝা যাবে যে এটা দীর্ঘদিন টেকসই করবে। এরকম অনেক আইডিয়া বা অভিজ্ঞতা আমি দীর্ঘদিন প্র্যাকটিসের পর অর্জন করেছি। তো বন্ধুগণ, এই ইনভার্টারটি আমার মেরামত করা সম্পূর্ণ হয়েছে। এটা নষ্ট ছিল 2টা আইসি, এসিডিসি সেকশনের মসফেট, এমনকি একটি ট্রানজিস্টর। তো এই সকল পার্টস চেঞ্জ করে আমি ইনভার্টারটা মেরামত সম্পূর্ণ করেছি। তো আপনাদের এই ধরনের ইনভার্টার যদি থাকে, যদি মেরামত করে নিতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া আছে, এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আপনারা যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা বগুড়া সদর, লুৎফর মেনশন মার্কেট, 5 নং দোকান, নিচতলায় সালাম ইলেকট্রনিক্স। মার্কেটটি খান মার্কেটের সঙ্গে লাগানো। বগুড়ার আশেপাশে হলে খান মার্কেটকে সবাই চেনেন। এটা একটি প্রথমে ছিল ইলেকট্রনিক্স মার্কেট, বর্তমানে মেডিসিন মার্কেট নামে বেশি প্রচলিত। তো এখানে আমরা বেশ কিছু টেকনিশিয়ান আছি, এই ধরনের ইলেকট্রনিক্স নানান ডিভাইসের মেরামতের কাজগুলো করে থাকি। কিন্তু একমাত্র আমি বলা যায় আমাদের বগুড়া শহরের মধ্যে ইনভার্টার অতিরিক্ত পরিমাণ মেরামত করে থাকি। এত ইনভার্টার আমার ডিস্ট্রিক্টে আর কেউ মেরামত করেনি বলে আমি মনে করি। আমি 1 মাসে যে ইনভার্টার মেরামত